'cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to. So good morning. আজ হচ্ছে 2nd January of 2026. So I just returned from the gym. বেশ স্টার্টিংটা ভালোই হলো, 3টা একটা জিম হয়ে গেল, সকাল সকাল বেশ শরীরটা ফিট লাগে, হালকা পাম্পড ফিল হয়। এবার চলো গিয়ে একটু খাওয়া দাওয়াটা দেখে নিই আজকে কী আছে, আজকে ব্রেকফাস্টের মধ্যে কী হচ্ছে। অবভিয়াসলি প্রোটিন শেক তো নেবই, প্লাস তার সাথে কিছু একটা তো খাবারও খেতে হবে। তো লেটস সি আজকে ক্যান্টিনে কী পাওয়া যাচ্ছে। সো আজকে ব্রেকফাস্টে এসছে ইডলি, আর ইডলির সাথে দিয়েছে কিছু ঘুগনি জাতীয় কিছু বানিয়েছে, আর একটা ডিম নিয়ে এসেছি। আর তার সাথে আজকে খাবো প্রোটিন আর ক্রিয়েটিন নেবো। ও টুয়েলভে নেবো আজকে, তার সাথে নেবো ক্রিয়েটিন। মালাই কুলফিটা খেতে একটু বেশি ভালো না, চকলেটের থেকেও বেশি ভালো লাগে। আমের কেমন লাগে এটা? কিসের মাসের প্লেসের না আমটা? অয়েন্দা মনে হয়, হ্যাঁ একই। অয়েন্দা ম্যাঙ্গোটা খাচ্ছে আফতারে। ও বললো আর মালাইটা বেশি ভালো লেগেছে, মালাই কুলফিটা। অয়েন্দা নিচ্ছে পারফরমেন্স হয়ে, ওর দাম বেশি। যেটা একটা সাদা রঙের দেখবি ঘিয়া ঘিয়া কালারের বাক্স ডিব্বা, ওটা ভালো, কোয়ালিটিটা ভালো, পিওর। আর মানে ওই আইসোলেট থেকে এক্সট্রাক্ট করে, ওই আইসোলেট থেকে মনে হয় না, ওই আইসোলেট আর ওই কনসেন্ট্রেটেড মিক্সচার এরকম কিছু। ফুল টাইম, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওর দামটা বাড়ে। ওটা আমি আগে খেতাম, ভালো প্রোটিনটা, পারফরমেন্স বেটার, ওটাই খেতাম আমরা। তখন একটা নিতাম ডিব্বা, ওই জন্য ঠিক আছে, দাম বেশি দিয়ে খেলাম। আমরা তো 1 কিলোর ডিব্বা নিতাম, এটা 1 কিলো কত 1800 মতন পড়ছিল। ওটা মনে হয় 2200 এরকম, 2200 মনে হয় ওটা, কিন্তু ভালো এফেক্টিভ। আর একটা ডিব্বা নিলে ওটা নিতাম, দুটো যেহেতু নিচ্ছি ঠিক আছে। কপালটা বেশ শক্ত, ওই জন্য কপালে আশীর্বাদটা ভালো ঢোকে না। লোকে আশীর্বাদ করে কিন্তু আশীর্বাদটা ঢোকে না, শক্ত ছেলে আটকে যায়। আর আপনার লোকের জন্য গালি নজর লাগাচ্ছে, নজর লাগে না, আশীর্বাদই দেয়। একটু ঘুগনিতে লাগিয়ে খা, ডিমটা মজা লাগে। ভালো লাগে। বেশ নন্ত লাগে, নন্ত হয়ে যাচ্ছে। সো ইটস অলরেডি 2 o'clock। আমি আমার ইভিনিং ডিউটিতে যাচ্ছি, আজকে ইভিনিং শিফট আছে। সো মিট ইউ অল আফটার ডিউটি। আজকে একটা টপিকের ব্যাপারে বলার আছে, একটা জিনিস আমি যেটা রিল দেখলাম সেটার ব্যাপারে ডিসকাস করার আছে। সো ওয়ান্স আই কাম ব্যাক ফ্রম দ্য হসপিটাল উই উইল টক অ্যাবাউট ইট। সো হে গাইজ, অ্যাট লাস্ট আমি ব্যাক আমার ডিউটি থেকে। আজকে আমার যদিও জলদি হয়ে গেছে, কারণ আজকে আমি হেল্পিংয়ে ছিলাম, আমার মানে কোনো হ্যান্ডওভার ছিল না। সো আমার 8টার সময় ডিউটি শেষ হয়, তো আমি 8:30-9টার দিকে বেরিয়ে গেছিলাম। আমি জাস্ট ডিনার করে এলাম। আমি যাওয়ার সময় একটা কথা বলে গেছিলাম যে একটা জিনিস আমি আজকে দেখেছি যেটার ব্যাপারে আমার ডিসকাস করার আছে। তো সেই ব্যাপারটা হলো, আমি যে একটা রিল দেখলাম, সো এই রিলটাতে বলা ছিল যে ডোন্ট লুজ দ্য চাইল্ড হু বিলিভড দ্যাট এভরিথিং ইজ পসিবল, বিকজ দ্যাট ইজ দ্য এনার্জি দ্য ইউনিভার্স রেসপন্স টু। চিন্তা করে দেখলে বোঝা যায় যে কথাটা সত্যি সত্যি কথা। কারণ কি, ছোটোবেলায় আমরা কোনো জিনিসকে ভয় পেতাম না, আমরা ভাবতাম যেটা আমরা স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে। অ্যান্ড ইটস স্টার্টিং টু সি দ্যাট অনেক কিছু যেটা ছোটোবেলায় আমরা ভাবতাম আমরা করতাম, আর যত বড় হলাম, যত হারলাম, 1 by 1 একটা না একটা জিনিস হারতে শুরু করলাম, আমাদের মনে ভয় আসতে শুরু করলো, আমাদের মাথায় ডাউট আসা শুরু করলো যে আমরা আদৌ ওটাতে সাকসেসফুল হতে পারবো কি না।
আমাদের মাথায় কনফিউশন এলো, তখন থেকেই যেন পুরো লাইফটা আমরা হারতে শুরু করে দিলাম স্টেপ বাই স্টেপ। চাই ওটা 10-এর রেজাল্ট, 12-এর রেজাল্ট, কলেজ লাইফ, পার্সোনাল লাইফ, জব লাইফ, হোয়াট এভার। একটা ফেজের পর, যেটাকে আমরা বলি যে লাইক 20s 30s ফেজ, যখন আমরা বাইরে বেরোই বাড়ি থেকে, নতুন জিনিস ট্রাই করি, নতুন জিনিসে ফেল করি, ওই টাইমটা থেকে কেমন যেন আমাদের হারার একটা, যারা হারা শুরু করে তাদের ল্যাডারের মতো শুরু যায় হারা। সব কটা আমরা যাই করি সব কিছুতে হেরে যাই, কারণ আমরা ভয় পেয়ে যাই। আমরা ইউনিভার্সকে এইটা সিগন্যাল দিই যে আমি ভয় পাচ্ছি, যেটা আমি স্বপ্ন দেখছি ওটা আদৌ হতে পারি কি না। সো ইট ইজ নট কোয়াইট পসিবল, যেটা আমরা কিন্তু ছোটোবেলায় করতাম না। সো আই থিঙ্ক কি এটা এমন একটা জিনিস যেটার ব্যাপারে আমাদের একবার চিন্তা করে দেখা উচিত। আমাদের ওই ছোটো বাচ্চাটাকে যে সব কিছুতে বিশ্বাস করতো আর হারার কোনোদিন কোনো ভয় ছিল না, সেই বাচ্চাটাকে আরেকবার জ্যান্ত করার খুব প্রয়োজন। দ্যাট ওয়াজ অল। সি ইউ আফটার ড্রেস চেঞ্জ করে। সো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেল, আর আমি আমার রাতের প্রোটিন শেকটাও খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এখন দিনে 2বার করে প্রোটিন নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে একটা স্কুপ নিচ্ছি, রাতে একটা স্কুপ নিচ্ছি। আই ফিল লাইক এটা আমার দিনের প্রোটিন রিকোয়ারমেন্টস পূরণ করে। কারণ আমি বলেছিলাম প্রথম ভিডিওটাতে যে ফিজিক ইজ ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস দ্যাট আই ওয়ান্ট টু ফুলফিল দিস ইয়ার। তো ওই জন্য আমি নিউট্রিশনে খুব একটা ছেড়খানি করতে চাই না, যদিও আমি জানি এটা কন্টিনিউ করাটা অতটা ইজি না। হয়তো আমি থ্রু আউট দ্য ইয়ার অতটা কন্টিনিউ করতে পারবো না এত কনসিস্টেন্সির সঙ্গে, কারণ অবভিয়াসলি সিচুয়েশান প্রত্যেকবার চেঞ্জ হতে থাকবে। সবসময় আমি একই অবস্থায় থাকবো না। হতে পারে কালকে আমি এখানে না থাকি, হতে পারে সবসময় আমি হয়তো সেম টাইপের লাইক রিসোর্সেস পাবো না। তো স্টিল যখন যে রিসোর্সটা পাবো সেটা কাজে লাগাতে হবে। এখন যেমন হাতে কিছু টাকা বাঁচে, সো আমি প্রোটিন পাউডার কিনে নিয়েছি দুটো ঠিকঠাক, ওখান থেকে আমার নিউট্রিশনটা ম্যানেজ হয়। সো দ্যাট ওয়াজ অল। আজকের দিনটাতে এমনি শেষ হয়ে গেল। আজকে অলদো কিছু সেরকম ইভেন্টফুল কিছু হয়নি, বাট স্টিল ইট ওয়াজ এ নাইস ডে। আজকে অ্যাটলিস্ট আমার আর কোনো হ্যান্ড ওভার ছিল না, তো আমি হেল্পিংয়ের থ্রু দিয়ে আমার কাজ শেষ করে দিলাম। আমার ডিউটিতে অত চাপ ছিল না, ইট ওয়াজ লাইক চিল। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য আপকামিং ডেজ। অ্যান্ড আমি যে কথাটা বলেছিলাম এর আগে, যে রিলটা, যে লাইনটার ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, ওটা একটু চিন্তা করে দেখো যে ইজ ইট দ্যাট আমাদের চিন্তাধারাটা লাইফটাকে আমাদের এতটাই ইনফ্লুয়েন্স করছে যে আমরা যখন কোনো নেগেটিভ ধরনের লাইক অ্যাজামশনস নিচ্ছি নিজেদের ব্যাপারে, নিজেদেরকে নিয়ে একটু লাইক ইন এ প্লেস অফ ডাউট রাখছি, হতে পারে যে ওই জন্যই হয়তো আমরা আমাদের যেটা গোল, আমাদের যেটা অ্যাসপিরেশন, সেটা আমরা ফুলফিল করতে পারছি না। সো কখনও হয়তো ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা দরকার, যে কোনো কিছু করতে ভয় পায় না, কারণ তার মনে কোনো ডাউট থাকে না যে সে এটা পারবে কি পারবে না। হি থিঙ্কস দ্যাট what if he can wish for it, he can achieve it. So think about it. Till then, take care. See you all tomorrow. Goodbye.